আপনার কি করযোগ্য আয় আছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা থেকে শুরু করে বিনিয়োগে কর ছাড় সবকিছুতেই এসেছে বড় পরিবর্তন। আপনি জানেন কি, এখন থেকে রিটার্ন দেওয়ার সময় আগের চেয়ে অনেক বেশি সুবিধা পেতে পারেন। বাজেটের এই জটিল হিসাবগুলো একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। নতুন অর্থবছর শুরু হয়েছে ১লা জুলাই। নতুন বাজেটের আলোকেই এখন থেকে সরকারি ও কর সংক্রান্ত যাবতীয় হিসাব নিকাশ পরিচালিত হবে। বাজেট ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন থাকে, খরচ বাড়বে কি কমবে, সরকার করদাতাদের জন্য কি স্বস্তি দিল, আর কোথায় নতুন করে চাপ বাড়ালো। সবচেয়ে বড় সুখবর হলো করমুক্ত আয়সীমা। আগে এই সীমা ছিল ৩.৫ লাখ টাকা, যা পরে বেড়ে হয়েছে ৪.৫ লাখ এবং চূড়ান্তভাবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উদ্যোগে সেটি দাঁড়িয়েছে ৪ লাখ টাকায়। এর অর্থ হলো জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত আপনার আয় যদি ৪ লাখ টাকার নিচে হয়, তবে আপনাকে ১ টাকাও আয়কর দিতে হবে না। উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে সাধারণ মধ্যবিত্ত করদাতাদের জন্য এটি সত্যিই বড় এক স্বস্তির খবর। তবে মনে রাখবেন, করমুক্ত আয়সীমার পরের প্রথম ১ লাখ টাকার উপর যে ৫% কর দিতে হতো, সেই স্তরটি এবার তুলে দেওয়া হয়েছে। এখন থেকে আর বছর শেষে রিটার্ন দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে হবে না। আপনি সারা বছরই যে কোনো সময় রিটার্ন দিতে পারবেন। তবে মনে রাখবেন, জুলাই থেকে সেপ্টেম্বর এই প্রথম ৩ মাসে রিটার্ন দিলে আপনি ৫% বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত কর ছাড় সুবিধা পাবেন। অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা থাকায় পুরো বিষয়টি স্বয়ংক্রিয় হয়ে গেছে। ফলে হয়রানি কমবে এবং আপনার করের হিসাবও থাকবে স্বচ্ছ। বিনিয়োগজনিত কর রেয়াতে কিছুটা পরিবর্তন এসেছে। সর্বোচ্চ কর রেয়াতের পরিমাণ ১০ লাখ থেকে কমিয়ে ৭.৫ লাখ টাকা করা হয়েছে। বড় বিনিয়োগকারীদের জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এছাড়া সঞ্চয়পত্রের মুনাফায় যে ১০% অগ্রিম কর কাটা হয়, সেটি এখন থেকে আর চূড়ান্ত কর দায় নয়। বছর শেষে রিটার্ন দেওয়ার সময় আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার করযোগ্য আয় কম, তবে অতিরিক্ত কেটে রাখা টাকা আপনি ফেরত পেতে পারেন। আর ব্যাংক আমানতের ক্ষেত্রে বছরের যে কোনো সময় আপনার হিসাবে যদি ৪ লাখ টাকা বা তার বেশি থাকে, তবেই কেবল একবার আবকারি শুল্ক কাটা হবে। চিকিৎসা খাতেও সরকার বেশ কিছু ছাড় দিয়েছে। ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য ব্যাধির ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। হার্টের রিংয়ের দাম কমানো হয়েছে এবং কিডনি রোগীদের ডায়ালাইসিস টিউবিং আমদানিতে ভ্যাট ও অগ্রিম কর তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাজেট শুধু কর আদায়ের পথ নয়, নাগরিক সুবিধার দিকগুলো বিবেচনায় নিয়েছে। মনে রাখবেন, ৪১টি সরকারি ও বেসরকারি সেবা পেতে এখন রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক। তাই সচেতন হন, সময় মতো রিটার্ন দিন এবং আইন মেনে চলুন।